আপনি কি কখনো এমন কোনো ঘরে দাঁড়িয়েছেন যেখানে সব কিছু ঠিকঠাক দেখায়, কিন্তু তবুও অদ্ভুতভাবে মনে হয় কিছু একটা ঠিক নেই? দেয়ালগুলো একই আছে, দরজাগুলো একই জায়গায়, জানালা দিয়ে আসা আলো নতুন কিছু নয়, তবুও ভেতরে একটি অস্বস্তি কাজ করে, একটি অনুভূতি যার কোনো স্পষ্ট নাম নেই। আজকের এই মুহূর্তে হয়তো আপনার জীবনও ঠিক সেরকম দেখাচ্ছে। বাইরের চোখে সব কিছু স্বাভাবিক, কিন্তু আপনি জানেন বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। কারণ কিছু প্রশ্ন আছে যেগুলো আপনি কাউকে বলেন না। রাতের নির্জনতায় সেগুলো চুপচাপ এসে আপনার পাশে বসে, আর তখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি ভুল পথে চলে এসেছি? যা ঘটছে তা কি আমার কোনো ভুল সিদ্ধান্তের ফল, নাকি আমি এমন কোনো জায়গায় আটকে গেছি যেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়? এই প্রশ্নগুলো সহজ নয়, আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যত বেশি আপনি উত্তর খোঁজার চেষ্টা করেন তত বেশি সব কিছু অস্পষ্ট হয়ে যায়। ঠিক যেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে দূরের আলো দেখতে চাওয়া। আপনি বুঝতে পারেন আলো আছে, কিন্তু তার উৎস দেখতে পান না। আর এখানে একটি অদ্ভুত বিষয় লুকিয়ে আছে। মানুষ সাধারণত ধরে নেয় যদি কোনো পরিস্থিতি কষ্টদায়ক হয় তাহলে নিশ্চয়ই সেটি ভুল। যদি কোনো পথ কঠিন হয় তাহলে হয়তো সেটি নেওয়া উচিত ছিল না। যদি কোনো সময় বিভ্রান্তিকর হয় তাহলে হয়তো কোথাও একটা ভুল হয়ে গেছে। কিন্তু যদি বাস্তবতা এতটা সরল না হয়, যদি আপনার বর্তমান অবস্থানকে আপনি যেভাবে দেখছেন তার বাইরে আরেকটি স্তর থাকে, একটি স্তর যা এখনও পুরোপুরি দৃশ্যমান নয়। একটু কল্পনা করুন, একজন মানুষ একটি বিশাল গোলক ধাঁধার ভেতরে হাঁটছে। সে ডান দিকে গেল, পথ বন্ধ। সে বাম দিকে গেল, সেখানেও দেওয়াল। সে সামনে এগোলো, আবার আটকে গেল। এখন যদি আপনি সেই মানুষটির পাশে দাঁড়ান তাহলে হয়তো আপনি বলবেন, হ্যাঁ, সে ভুল করছে। কিন্তু যদি আপনি উপরে উঠে পুরো গোলক ধাঁধাটি দেখতে পারেন, তখন তখন আপনি বুঝবেন প্রতিটি বন্ধ পথ আসলে তাকে একটি নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছিল, যে দিকটি সে নিজে কখনো বেছে নিত না। কিন্তু শেষ পর্যন্ত যে পথটি তাকে বের করে আনবে। এখন প্রশ্ন হলো, আপনার জীবনের বর্তমান পরিস্থিতি কি সেই বন্ধ পথগুলোর মতো, নাকি সত্যি এটি একটি ভুল? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে। কারণ মানুষের মনে একটি অদ্ভুত জিনিস, এটি সবসময় দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। এটি অসম্পূর্ণ তথ্য দিয়ে সম্পূর্ণ গল্প বানিয়ে ফেলে। একটি ব্যর্থতা ঘটল, মন বলল আমি যথেষ্ট ভালো নয়। কে দূরে চলে গেল, মন বলল আমি গুরুত্বপূর্ণ নয়। একটি পরিকল্পনা ভেঙে পড়ল, মন বলল সব শেষ। কিন্তু মজার ব্যাপার হলো, বেশিরভাগ সময় মন যে গল্প তৈরি করে, বাস্তবতা তার চেয়ে অনেক বড়। আপনি হয়তো লক্ষ্য করেছেন জীবনের কিছু ঘটনার প্রকৃত অর্থ আপনি তখন বুঝতে পারেননি যখন সেগুলো ঘটছিল, বরং অনেক বছর পরে ফিরে তাকিয়ে বুঝেছেন। তখন মনে হয়েছে, আচ্ছা তাই তো, তাই এমন হয়েছিল, তাই সে মানুষটি আপনার জীবন থেকে চলে গিয়েছিল, তাই সে সুযোগটি হাতছাড়া হয়েছিল। কিন্তু যখন ঘটনাগুলো ঘটছিল তখন তো কিছুই পরিষ্কার ছিল না। তখন কেবল অন্ধকার ছিল, দ্বিধা ছিল, অনিশ্চয়তা ছিল, আর ছিল অসংখ্য প্রশ্ন। এই মুহূর্তে হয়তো আপনি ঠিক সেই অবস্থায় আছেন। আপনি গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে কি কখনো শেষ অধ্যায় দেখতে পায় না। এবং এখানে বেশিরভাগ মানুষ একটি গুরুত্বপূর্ণ ভুল করে, তার বর্তমান মুহূর্তকে চূড়ান্ত সত্য মনে করে। আর যদি তারা হারিয়ে যায়, তারা ধরে নেয় সবসময় হারিয়ে থাকবে। আর যদি তারা একা হয়, তারা বিশ্বাস করে একাকিত্বই ভবিষ্যৎ। আর যদি তারা বিভ্রান্ত হয়, তারা মনে করে বিভ্রান্তিই তাদের পরিচয়। কিন্তু মানুষের জীবন কোনো স্থির ছবি নয়, এটি চলমান, এটি পরিবর্তনশীল। এটি এমন একটি গল্প যার অর্থ প্রায় পরে বোঝা যায়। একটু খেয়াল করুন, সবচেয়ে গভীর পরিবর্তনগুলো সাধারণত কখন শুরু হয়? যখন সব কিছু আরামদায়ক থাকে, যখন সব কিছু পূর্বানুমানের যোগ্য থাকে, যখন কোনো প্রশ্ন থাকে না। না, প্রায় সব বড় পরিবর্তন শুরু হয় অস্বস্তি থেকে, এক ধরনের অদৃশ্য চাপ থেকে, একটি অনুভূতি থেকে যা আপনাকে বলে বর্তমান কাঠামো আর যথেষ্ট নয়। এখন এখানে একটি প্রশ্ন আসে, যদি আপনার বর্তমান অস্থিরতা কোনো শাস্তি না হয়, যদি এটি কোনো ভুলের প্রমাণ না হয়, যদি এটি কেবল একটি সংকেত হয় যে পুরনো মানসিক কাঠামো ভেঙে যাচ্ছে। ভাবুন তো, একটি পুরনো বাড়ি বছরের পর বছর দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে দেখলে সব ঠিক, কিন্তু ভেতরের কাঠামো দুর্বল হয়ে গেছে। এখন যদি সে বাড়ি ভেঙে নতুন কিছু তৈরি করতে হয়,
প্রথম দৃশ্যটি কেমন হবে? বিশৃঙ্খল, ধুলোময়, আগাছালো। দেখতে এমন লাগবে যেন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একজন স্থপতি জানেন এটি ধ্বংসের শেষ নয়, এটি নির্মাণের শুরু। আর এখানে হয়তো আপনার বর্তমান পরিস্থিতির সবচেয়ে রহস্যময় দিকটি লুকিয়ে আছে। কারণ বাইরে থেকে যা ভাঙন মনে হচ্ছে, তা কি সত্যিই ভাঙন, নাকি এটি এমন কিছু তৈরি করছে যা এখনও আপনার চোখে ধরা পড়েনি? আর যদি তাই হয়, তাহলে কেন এই প্রক্রিয়াটি এত অস্বস্তিকর? কেন এটি এত বিভ্রান্তিকর? কেন মনে হয় সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে এমন একটি মনস্তাত্ত্বিক সত্য যা বেশিরভাগ মানুষ কখনো খেয়াল করে না। এবং সেই সত্যটি বোঝার পর হয়তো আপনি আপনার বর্তমান পরিস্থিতিকে আগের মতো আর দেখতে পারবেন না। একটি অদ্ভুত ব্যাপার কি আপনি কখনো খেয়াল করেছেন? মানুষ যখন কোনো অচেনা জায়গায় পৌঁছে যায়, তখন তার প্রথম প্রতিক্রিয়া সাধারণত কৌতূহল নয়, ভয়। কারণ পরিচিত জিনিস নিরাপদ মনে হয়, আর অচেনা জিনিসের মধ্যে সম্ভাবনা যেমন থাকে তেমনি অনিশ্চয়তা থাকে। এই কারণেই আপনার বর্তমান পরিস্থিতি যদি আগের মতো না হয়, যদি আপনার পরিচিতি বাস্তবতা বদলে যেতে শুরু করে, তাহলে আপনার মন স্বাভাবিকভাবে এটিকে বিপদ হিসেবে ব্যাখ্যা করবে। কিন্তু সমস্যা হলো, মনের এই ব্যাখ্যা সবসময় সত্য নয়, কারণ মন একটি বিষয়কে অন্য একটি বিষয়ের সঙ্গে গুলিয়ে ফেলে। এটি অপরিচিত এবং বিপদকে একই জিনিস মনে করে, যখন বাস্তবে তারা এক নয়। একজন মানুষ নতুন শহরে গেলে সব কিছু অপরিচিত, নতুন সম্পর্ক শুরু করলেও অপরিচিত, নতুন জীবন শুরু করলেও অপরিচিত। কিন্তু সব অপরিচিত জিনিস বিপদ নয়। কিছু অপরিচিত জিনিস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে। এবং এখানে হয়তো আপনার বর্তমান অবস্থার প্রথম রহস্য লুকিয়ে আছে। হয়তো আপনি যা অনুভব করছেন তার একটি বড় অংশ আসলে ক্ষতি নয়, বরং পরিচিত কাঠামো হারানোর অস্বস্তি। দুটির মধ্যে পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য। কারণ ক্ষতি মানে কিছু শেষ হয়ে যাওয়া, কিছু রূপান্তর মানে কিছু পরিবর্তিত হওয়া। বাইরে থেকে দুটো একই রকম দেখাতে পারে, কিন্তু তাদের অর্থ সম্পূর্ণ আলাদা। ভাবুন, একটি সেতু পার হওয়ার সময় আপনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন। পেছনের তীর অনেক দূরে, সামনের তীরও এখন পুরোপুরি কাছে আসেনি। এই অবস্থায় দাঁড়িয়ে সবচেয়ে অস্বস্তিকর অনুভূতি কী? এটি নয় যে আপনি পড়ে যাচ্ছেন, বরং এটি যে আপনি কোথাও পুরোপুরি নেই, না পুরনো জায়গায় না নতুন জায়গায়, শুধু মাঝখানে। আর মানুষের মন মাঝখানে থাকা সহ্য করতে পারে না। সে দ্রুত কোনো পরিচয় চায়, দ্রুত কোনো উত্তর চায়, দ্রুত কোনো নিশ্চয়তা চায়। কিন্তু জীবনের কিছু অধ্যায় এমন হয় যেখানে উত্তর পাওয়ার আগেই আপনাকে কিছু দূর হাঁটতে হয়, সেখানে বোঝার আগে বেঁচে থাকতে হয়, সেখানে অর্থ পাওয়ার আগে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।